আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। কি নিয়ে আসলেন? গয়াল। গয়াল, অনেক দিন পর গয়াল। এর এই আগে বাঘ মারা দেখে এর আগেও তো একবার আনছিলেন। এই বাঘ মারা দেয়, বাঘ মাইরা দিছে, গোয়েলটা রেখে দিছে। এই কারণে গোয়েলটা পাইলাম। তো এই গয়াল কোত্থেকে আনলেন? এই চিটাগাঙের কাছাকাছি আর কি। কাছাকাছি ফার্ম থেকে না? হ্যাঁ, ফার্ম না, এটা গৃহস্থর বাস। গৃহস্থ ফার্ম না, ফার্ম। কিন্তু গৃহস্থই আছে। আচ্ছা মানে শখ করলে পারে তো, আচ্ছা। জিনিসটা ভালো। শখ করে পারে। আবার বলে আনবা কুরবানির জন্য দুটা গরু মানে রাখবো। দুটো হ্যাঁ, উনি শখ করে পারে। মানে এমনিতে খামার আর না, কি খামারি না না? খামার না। তো এটা কবে জবাই হইব? কালকে হবে। কালকে ইনশাল্লাহ। দেখছেন গোয়ালের সাইজ দেখছেন? না, খুব সুন্দর, গোয়াল কি গোয়াল সাজ খুব ভালো কোয়ালিটি। ভালো যেটা মাঝখানে তো একদিন বলছিলেন গয়াল আনবেন, তো আনলেন। তো আগামীকালকে ইনশাল্লাহ বললাম না, একটা ভালো না হইলে আমি নিবো না, ভালো হইলে নিবো। ভালো। তো দুইটা কেমন দাম পড়ছে? এই টাইনা টুনা ছয় যাইব, 6 লাখ টাকা খরচ বইলে আর খরচ। 6 লাখ টাকার মতো পড়ে গেল। ছয়ের কাছাকাছি পাবো, পুরো ছয় হবে না। কিরকম আশা করতেছেন ওজন হইতে পারে? এইটা তো 7 মন, 7 মণ আশা করতেছেন? 7 মন 7.5 মন হইলে ঠিক আছে। আচ্ছা, আর এটা 7 মন হইব। 7 মণের মতো হইব। দুইটা মোটামুটি 14 মণের মতো আশা করতেছেন। 14 মন আছে। কত করে বিক্রি করবেন? 900-950 ওজন 900 করে থেকে দেখবো। 950। হ্যাঁ, ওজন করে দেখবো তো। জবাইয়ের পর ওজন হইব, ওটার উপর দেখবো, কম হ্যাঁ। হইলে কম রাখবেন, কম রাখবো, বেশি হলে বেশি রাখতে হবে। বেশি রাখবেন। এই জিনিস তো ভালো, জিনিস তো- কপাল জোড়ে মিলে গেছে। আর এই কোনো যে কথা না। সব এই পায়াটা এগুলো কত করে বিক্রি করবেন? পায়া বেচি 5000। পায়া 5000 করে হালি। আলিয়া খালি, হ্যাঁ। আর মগজ? মগজ যা দাম আছে তাই, মগজ নরমাল দাম। কলিজা 500 টাকা। কলিজাও নরমাল দাম। কলিয়া এই গোস্তের দাম থাকবে, গোস্তের দামই থাকবো। শুধু কলিয়া দিলে মাথা দাম কম, 500 টাকা কেজি। তাহলে তো যারা বুকিং বা খালি কল দিলেই তো হইব, খান সাহেবের নাম্বার দিয়ে হ্যাঁ, দিলে। কল দিলে পাবে। আগামীকাল সকালে? হ্যাঁ, আগামীকাল সকালে সকালে দুইটা হয়ে ফ্রি গেলে বুকিং। দুইটাই নিলে একটা। হ্যাঁ, যদি একটা কালকে কাটেন তারপরের দিন আবার একটা। দুইয়ের সম্ভব বেশিরভাগ দুইটা হয়ে যেতে পারে। আচ্ছা, যদি না হয় তাহলে পরের দিন আর কি। হুম, অবস্থা থেকে ব্যবস্থা নিব। সুন্দর গয়ালগুলো, খুবই সুন্দর। ফার্স্ট টাইম যে আসছি না, তার চেয়ে ভালো। ফার্স্ট টাইম যে হ্যাঁ, আনছিলাম প্রথম গুলান তার চেয়ে ভালো। ওটার থেকে হেভি মনে হয়। হুম, হেভি মানে ডবল। এটা মনে হয় অনেক পাগলামি করছে কালোটা। কালকে ভাই, কালকে হবে। এই কালকে উঠতে চায় নাই। 2 ঘন্টা শোয়া, 2 ঘন্টা আমাদের এই এটা ব্যথা হয়ে গেছে। লাঠি দিয়ে এমনি করতে সাথে আনতে ওইদিকে আনতে 2 ঘন্টা লাগিয়েছে ট্রাকে উঠতে। কিন্তু আল্লাহ রহমত কি গুতাগুতি করে না, গুতাগুতি করলে কেউ থাকতো না সামনে। নামার সময় কি পাগলামি করছিল? নামার সময় আরামে শুনলাম নামার সময় 2 মিনিট লাগলো। মামুন ভাইরও নাকি লাত্তি লুত্তি আর দিছে। মামুন ভাইয়ের লাগছে। কোনটা? এটাই? হ্যাঁ, এনে কালোটাই? দিয়ে দিছে, এখানে দিছে। কালোটাই লাত্তি দিছে ওটা গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে? হ্যাঁ, ট্রাকে? গাড়ির ভিতরে একটা আমাদের সাবস্ক্রাইবার পাওয়া গেল, এক ধাক্কা করে উঠতে। আর আমি রাখালেরও চুপ করে বলে ওরে রাখলাম ভাইয়ারই বাপরে। সব জায়গায় এই হাজার খুশি, যেই খুশি বেটা, মানে আর ট্রাকে উঠাই নিয়েছে, বলে ভাই এটা আগাম আসেন। যাদের গয়ালের মাংস লাগবে আগামীকাল সকালে চলে আসবেন আকরাম ভাইয়ের দোকানে। জবাই হবে সকালে 7টার পর থেকে মাংস পাওয়া যাবে। 900 থেকে 950 টাকা কেজি। এই 6.5 মন আমার কালি লাগে, বাকি আল্লাহর ইচ্ছা। সাদাটা 6.5 মনের মতো। কেন দাতা তো ওজন হইতে পারে। কয় দাঁত করে? দাঁত দেখতে পারছিলেন? 4 দাঁত করা, 4 দাঁত করে দুইটাই। 4 দাঁত দুধ হয়ে যায়। 4 দাঁত 6 দাঁত আছে, দেখতে দাঁত দেখতে দেন যা আছে পাইকে গেছে, খাইতে মজা হইব। হ্যাঁ, পিঠা আছে? পিঠা আছে, মাল পিঠা আছে। পিঠা যে খাওয়ান খায়, অনেক খাবার খায়। হ্যাঁ, জংলা মংলা যা দিবে সব খায় লাগে। ইন্নালিকা তো বন গরু বলে এগুলারে। বন গরু বলে। কা মামা गयाल खैरियत? अरे वाह, 5 इंची में 9 रुपये ठोकता था।